উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, ওদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকদের যারা হিন্দু শিক্ষক আছে ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। বহু হিন্দুকে হত্যা করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পূজা করার উপর নিষেধাজ্ঞা করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্গাপূজা করার উপর। এর প্রতিবাদে আমরা এই ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করব। মিছিল হবে মনো মিছিল হবে এবং পরবর্তী সময়ে আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করব। যে মিছিল যেটি ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এর সমর্থনে আমরা করলাম। তো এই মিছিলটি এখানেই শেষ হয়েছে, তবে আমাদের এই আন্দোলন চলবে। আমরা আগেই ঘোষণা করেছি যে যতদিন বাংলাদেশে এই নৈরাজ্য চলবে, যতদিন সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলবে, যতদিন বিভিন্ন বুদ্ধ মন্দির, হিন্দু মন্দির থেকে গির্জা, প্যাগোডা এর ওপর আক্রমণ চলবে, ততদিন আমাদেরও এই মুভমেন্ট চলবে। আজকে আমরা যে বাংলাদেশের যারা সংখ্যালঘুদের নিপীড়িত জনগণের যে পক্ষে আমরা যে আজকে আন্দোলন বা আজকে যারা আমরা শহর পরিক্রমা করলাম, এটা আমাদের প্রতিবাদের একটা প্রাথমিক ভূমিকা বলতে পারে। পরবর্তীতে আমরা আরও ব্যাপকভাবে আমরা চিন্তা করব এবং আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা কি করব নেক্সট আমরা জানাবো। এবং আজকে মানে ওই সর্বপরিসরে এই যে সবাই যারা আজকে আমাদের এই মানে প্রোগ্রামে যারা পার্টিসিপেট করেছে, আমি আমাদের উদ্যোক্তাদের আমি কাটাধারা করেছি, কিন্তু এরকম নৈরাজ্য কোনো দেশে হয়েছে বলে আমার জানা নেই। একটা জঙ্গলের রাজত্ব কেমন কায়েম হয়েছে বাংলাদেশে, তার শিকার কারা হচ্ছে, তার শিকার হচ্ছে সংখ্যালঘুরা। এবং এত কিছু যে চলছে, সারা বিশ্বব্যাপী তার প্রতিবাদ চলছে, তাতেও থামিনি। কালকেও একটি ঘটনা করেছে, যেখানে শিক্ষিকারা তাকে স্কুলে ঢুকতে দেয়নি, সে খাতা সিগনেচার করতে গেলে তার কাপড় চোপড় খুলে তাকে টেনে এসে বের করে দেয়। এরকম অজস্র ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে। এই যদি বিপ্লবের চেহারা হয়, এই পৃথিবীতে আর কোনোদিন বিপ্লব আসবে না।